এক মুঠ যদি ফিট ওটাকে খাওয়াইতে পারে, বলছিলাম যে ওর পুরো গরু ফ্রি দিয়ে দিব। ও কোনো ফিট খায় না, শুধু ন্যাচারাল কাঁচা ঘাস পছন্দ করে। যখন যে কাঁচা ঘাস হয় আর কি ওটা খায়, এর বাইরে যখন কাঁচা ঘাস না হয় তখন সাইলেজ খাওয়াই ওকে। এক মুঠ ফিট কেউ খাওয়াতে হলে গরু ফ্রি দিয়ে হ্যাঁ, দিবেন? ফ্রি দিয়ে দিব। এটা কি সত্য? হ্যাঁ, সত্য ভাই। রেকর্ড হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah, Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে কৃষি খামার টিম অবস্থান করছে শরীয়তপুর সদরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই বেশ চমৎকার এবং সুবিশাল একটি গরু আছে। এই গরুর নাম হচ্ছে শাহজাদা। আজকে আমরা আছি প্রান্তিক খামারি আবির ভাইয়ের এখানে। তিনি কিন্তু বেশ যত্ন সহকারে এই গরুটি পালন করেছেন আসন্ন 2025 সালের কোরবানিকে কেন্দ্র করে বিক্রির উদ্দেশ্যে। আজকের এই পর্বে আমরা দেখাবো শরীয়তপুরের সবচেয়ে বড় গরু শাহজাদা কত টাকা দাম চাচ্ছে এবং এটা তিনি কীভাবে লালন পালন করছে সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আবির ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আবির ভাই, আমরা আছি আপনার বেশ চমৎকার একটি গরুর সামনে। এই হচ্ছে সেই গরু নাকি? জি, শাহিওয়াল ভাইয়া। আচ্ছা, কোন জাতের গরু এটা? এটা পাকিস্তানি শাহিওয়াল ভাইয়া। পাকিস্তানি শাহিওয়াল? জি জি। কোন জাতের গরু? 4 দাঁত। 4 দাঁত। ওজন কেমন আছে? ওজন ভাইয়া 900 থেকে 1000 কেজির মধ্যে আর কি। আমার তো স্কেল নাই, এটা আমি অ্যাকুরেট বলতে পারবো না। তো আনুমানিক যারা দেখছে সবাই বলছে 1000-এর কাছাকাছি হবে। 1000-এর কাছাকাছি, এটা আনুমানিক। জি জি ভাইয়া। আচ্ছা, একটা সুন্দর নামও রেখেছেন গরুর। কি নাম রেখেছেন? নাম হচ্ছে ভাই শাহজাদা। শাহজাদা? জি জি। আচ্ছা, শাহজাদা নামকরণ করার কারণ কি? ওর মধ্যে একটা সৌন্দর্য আছে, এই জন্য আর কি নাম শাহজাদা রাখা হয়েছে। আচ্ছা, না, এটার নামের সাথে শরীরের গঠনের কিন্তু অনেক মিল রয়েছে। জি জি ভাইয়া। আচ্ছা, কিভাবে পালন করছেন এই গরুটি? ওরা খুব যত্ন করে পালতে হয়েছে ভাইয়া। ও খাবারের ব্যাপারে খুব সেনসিটিভ। ও হচ্ছে শুধু গমের ভুসি আর হচ্ছে ভুট্টা ভাঙা খায়, এর বাইরে ওর কোনো দানাদার খায় না। যেমন ফিট, এক মুঠ যদি ফিট ওটাকে খাওয়াইতে পারে, বলছিলাম যে ওর পুরো গরু ফ্রি দিয়ে দিব। ও কোনো ফিট খায় না, শুধু ন্যাচারাল কাঁচা ঘাস পছন্দ করে। যখন যে কাঁচা ঘাস হয় আর কি ওটা খায়, এর বাইরে যখন কাঁচা ঘাস না হয় তখন সাইলেজ খাওয়াই ওকে। এক মুঠ ফিট কেউ খাওয়াতে হলে গরু ফ্রি দিয়ে হ্যাঁ, দিবেন? ফ্রি দিয়ে দিব। এটা কি সত্য? হ্যাঁ, সত্য ভাইয়া। রেকর্ড হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আমি 1 বছরে পারি নাই, ট্রাই করছি অন্য অন্য গরুকে ফিট খাওয়াই। যেমন যে কষাই গরুগুলো, আমরা সচরাচর রোজার ঈদকে টার্গেট করে গরু পালি। কুরবানি টার্গেট কিছু গরু, অল্প কিছু 8-10টা গরু রোজার কুরবানি ঈদ পর্যন্ত পালি, বাকি সব রোজার ঈদ পর্যন্ত টানি। তো এই গরু কখনো মানে ফিট দিলেও কখনো খাবারের দিকে তাকাইতো না। আচ্ছা, ফিট ছাড়া সব কিছুই খাই? হ্যাঁ হ্যাঁ, সব না, ফিট সব কিছু না, শুধু গমের ভুসি আর ভুট্টা ভাঙা আর ঘাস, এর বাইরে কোনো খাবারও খায় না। প্রকারের খাবার খায়? হ্যাঁ হ্যাঁ। তবে শৌখিন গরু? জি জি ভাই, অনেক শৌখিন। কত কেজি খাবার লাগে প্রতিদিন এটার জন্য? ও 8 কেজি খাবার দানাদার লাগে ওর। 8 কেজি দানাদার? এর বাইরে ঘাস আনলিমিটেড। আচ্ছা, প্রতিদিন কত টাকা খরচ হয় এই গরুর জন্য? ভাই অ্যাকুরেট তো হিসাব হয় না, আনুমানিক 600 টাকা কম বেশি। অনেক 600 টাকা? হ্যাঁ হ্যাঁ। এত সুন্দর গরু কি আর আগে কখনো পালন করেছেন? এত সুন্দর গরু নাই, ফার্স্ট। বড় গরুর ইচ্ছা হয়েছে পালার, এই জন্য আর কি খুব খুঁজছি আর কি। সুন্দর বড় গরু তো অনেকেই বানায়, তখন অস্টাল ক্রোস এগুলো তো অনেক বড় বড় হয়, কিন্তু সুন্দরের দিক আর কি অনেকে চিন্তা করে না। এই জন্য আমি চাইছি একটা বড় গরু বানাবো, বাট সুন্দর হইতে হবে, সব সাইড থাকতে হবে ওর মধ্যে। তো এই জন্য আর কি ওরে বাছাই করা। আচ্ছা, কি মনে হয়েছে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ, মনের ইচ্ছা আল্লাহর শুক্রিয়া যে মনের ইচ্ছা পূরণ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার। অনেক যত্ন সহকারে মনে হয় গরুটা আপনি পালন করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওর খুব যত্ন নিতে হয়। ওর সারাদিন কি কি ধরনের কাজগুলো করেন এই গরুর জন্য? ওর জন্য ওরা সকালবেলা গোসল করাই, খাবার দেই, এরপরে ওর ময়লা টাইনা দিতে হয়, এরপরে বিকাল ফ্যান তো সব সময় চলে, আর হচ্ছে বিকালে আরেকবেলা খাবার দিই, আর রাতে কাঁচা ঘাস দিই। আচ্ছা, এটা গোল কম্বলটা কিন্তু বেশ চমৎকার। দর্শকরা যদি ভালো করে লক্ষ্য করে, যখন গরুটা দৌড়াচ্ছিল এটা কিন্তু একদম দুল ছিল, বেশ চমৎকার। চোটটাও কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, গরুর দামটা জানি, কত টাকা দাম চাচ্ছেন? ভাইয়া ওর দাম হচ্ছে কুরবানি পর্যন্ত 9 লক্ষ টাকা দাম চেয়েছি। কুরবানি পর্যন্ত রেখে দিবেন 9 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ। আলোচনার সুযোগ আছে তো? জি, সুযোগ আছে অবশ্যই ইনশাআল্লাহ। এবছর যদি ন্যায্য দামে বিক্রি হয়ে যায়, পরবর্তী বছরে কি বড় গরু পালার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, শাহিওয়াল পালার ইচ্ছা আছে, ভালো মানের গরু পালার ইচ্ছা আছে আর কি। ভালো মানের গরু পালার ইচ্ছা? জি জি। আচ্ছা, যদি কেউ সংগ্রহ করতে চায় কুরবানি পর্যন্ত রেখে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে কি একজন হৃদয়বান ক্রেতা চান আপনার এই শাহজাদার জন্য? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, আবির ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম।